তো আজকে আমরা হচ্ছে প্র্যাকটিস করার কথা ছিল। প্র্যাকটিসের সেকেন্ড ডে। তো গত ক্লাসে আমরা টেস্ট পেপার থেকে সলভ করছিলাম। তো আজকে একটা শিট থেকে সলভ করব। শিটটা তোমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হইছে। তোমরা দেখবে ইনস্টাগ্রামে একটু উপরে গেলেই একটা লিংক পাবা ওয়ান ড্রাইভের। তো ওয়ান ড্রাইভের লিংকের মধ্যে তোমাদের ওই শিটটা দিয়ে দেওয়া হইছে। হ্যাঁ, ওখান থেকে পিডিএফ ফাইলে করা আছে। তো তোমার যারা ল্যাপটপ ইউজ করো বা তোমার যারা ডেস্কটপ মোবাইল ইউজ করো, ওইখান থেকে লিংক থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবা। হুম। তারপরে আমি দেখা দিচ্ছি স্ক্রিন শেয়ার দিয়ে ওই ফাইলটা কেমন। তোমরা আমি স্ক্রিন শেয়ার দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা হচ্ছে আমার যেহেতু ফাইলটা ওয়ান ড্রাইভের মধ্যে, তো আমি ওয়ান ড্রাইভে ঢুকবো। তো এই ফাইলটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে যদিও বাংলায় আছে, আমি এটার ইংলিশ ভার্সনটা দিয়ে দিব। ইংলিশ ভার্সনটা অ্যাকচুয়ালি এখন দিব না, আরো পরে দিব। তো আপাতত আমরা বাংলাটা দিয়ে প্র্যাকটিস করব, বাংলাটা ট্রান্সলেট করেই আমরা প্র্যাকটিস করব আজকে। আর এখানে হচ্ছে আছে 26টা প্রবলেম আছে। তো আশা করা যাচ্ছে এই 26টা প্রবলেম যদি তুমি করো, তাহলে আলহামদুলিল্লাহ আর পরীক্ষায় কোনো সমস্যা হবে না। 26টা প্রবলেমের মধ্যে আবার এখানে ক খ নাই, মানে এ বি যেটা ছিল, এ আর বি এর কোশ্চেন গুলো নাই, জাস্ট সি এবং ডি কোশ্চেন গুলো আছে, মানে 7 মার্কের কোশ্চেন আছে এখানে। তো প্রথম যে 3 নম্বরের কোশ্চেন কোশ্চেন থাকে, যেগুলো ডিরেক্টলি অ্যান্সার লিখতে হয় মুখস্থ করে, ওগুলো এখানে নাই। তো ওগুলো আমরা যেহেতু বলছি যে আমরা থিওরি পরে পড়বো, তাই আমরা থিওরি পার্ট গুলো আমরা স্কিপ করে যাবো এখান থেকে। তো এই হচ্ছে শীট। তো আমি শীটটার একটা প্রিন্টেড কপি আমার কাছে রাখছি, ওইটা থেকে আমি করব আজকে। আর তোমাদের কাছে যাদের কাছে আছে তো আছে ভালো, আর না থাকলে এই যে আমি যদি পারতাম তাহলে এটা দিয়ে দিতাম। এরকম 2টা পেজ যাবে, যেখানে 13টা আছে, আর আরেকটা পেজের মধ্যে 13টা আছে। তো 26টা প্রোগ্রামে যাও 2টা শীট লাগবে। আমি যদি কোচিং খোলা থাকতো বা কোচিং এ ক্লাস হলে আমি দিয়ে দিতাম ঠিকই। যেহেতু এখানে আমার সেই সুযোগটা নাই হার্ড কপি দেওয়ার, তাই সফট কপি দিয়ে কাজ চালাতে হচ্ছে আপাতত। ওকে। তো আজকে একটা শুরু করি। আজকে আমরা প্রথম যে প্রোগ্রামটা করবো, আজকে আমরা মূলত 13টা প্রোগ্রাম করব। বাস দেখার চেষ্টা করব যে এখানে কি ধরনের কোশ্চেন আছে। তো কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব জাস্ট, আর একটু করার চেষ্টা করব, তোমাদেরকে জিজ্ঞেস করবো যে কিভাবে করা যায়। এর বাইরে আমরা তেমন কিছু করব না আজকে। ওকে। তো যারা পারো তারা তো পারো, আর যারা পারো না তারা একটু দেখবা, বা যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, আমি সলভ করে দিব। যে কোনো সমস্যা সলভ করে দিব, আইসিটি রিলেটেড। তো এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, আমি একটু তোমাদের যেহেতু দেখতে সমস্যা হয়, আমি কোশ্চেনগুলো পড়ে শোনাচ্ছি, এন্ড দেন হচ্ছে তোমাদের বলতেছি কিভাবে করতে হবে। তো আমি প্রথম কোশ্চেনটা পড়ি। প্রথম কোশ্চেনটা বলছে হচ্ছে আইসিটি শিক্ষক ফয়জুল হক ক্লাসে দশমিক সংখ্যা মানে ডেসিমাল নাম্বার পড়াচ্ছিলেন। তো ক্লাসের মধ্যে তিনি স্টুডেন্টকে জিজ্ঞেস করছে 1761 অফ 10, এই যেখানে একটা নাম্বার আছে 1761 অফ 10। তো এই 1761 অফ 10 এর অক্টাল পদ্ধতিতে বের করতে বলছে, মানে এটার অক্টাল কি হবে সেটা বের করতে বলছে। তো অক্টাল যখন বের করতে বলছে, তখন এটুকু হচ্ছে আমাদের স্টেম। এটুকু স্টেমের মধ্যে আমাদের 2টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা যে সি নাম্বারের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে, মানে অ্যাকর্ডিং টু দ্য স্টেম, যে টিচার যে কাজটা করতে বলছে সেই কাজটা আমাদের করতে বলছে। টিচার বলছে যে 1761 যে অক্টাল, সরি, ডেসিমাল সংখ্যা, এটার অক্টাল সংখ্যা বের করতে বলছে, অক্টাল নাম্বার বের করতে বলছে। তো 1761 হচ্ছে 3341 হয়। এই ক্যালকুলেটর করছে এটা। আচ্ছা, তো আমি, হ্যাঁ, 3341 অ্যান্সার ঠিক আছে, কিন্তু ক্যালকুলেটর করলে এটা হবে না, কারণ আমাদের ওই হাতে কলমে করে দেখাতে হবে। যেহেতু 3 মার্কের কোশ্চেন, ক্যালকুলেটর করলে আমাদের নাম্বার দিবে না। ওকে। এই জন্য আমাদেরকে এটা করে দেখাতে হবে। না, 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 আমি ভিডিও টিডিও অন করে নিব না। আমি জাস্ট ক্লাস টাইমে তোমাদের কোশ্চেন দিয়ে দেবো ক্লাস টাইম শুরু হওয়ার আগে। তো ওই কোশ্চেন অনুসারে, মানে মনে করো তুমি 3টা এরকম ক্রিয়েটিভ কোশ্চেন দিলাম। তো 3টা কোশ্চেন তোমাদের 1.5 ঘন্টা সময় দিব। তো 3টা কোশ্চেন 1.5 ঘন্টা আমাকে অ্যান্সার করে আমাকে ছবি তুলে সাবমিট করে দিব। তো আমি টাইম লিমিট দিয়ে দেবো, ওই টাইমের পরে আর কেউ কোশ্চেন জমা দিতে পারবা না, মানে অ্যান্সার জমা দিতে পারবা না। আর যদি চেষ্টা করবে একটা অবজেক্টিভ কোশ্চেন নেওয়ার, ওইটা অনলাইনে নিব, মানে অন্যান্য স্কুল কলেজ যেভাবে নিচ্ছে ওইভাবে নিব। 10টা কি 20টা, সর্বোচ্চ গেলে 20টা, এত বেশি দিব না। 10টার মধ্যে রাখার চেষ্টা করব। তো 10টা অবজেক্টিভ দিব, ওইখান থেকে তুমি ক্যালকুলেটর হিসাব করে সঙ্গে সঙ্গে ওইখানে অপশন থাকবে, তুমি ক্লিক করে দিবা, এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে। এইভাবে হচ্ছে অবজেক্টিভটা নিব, আর সাবজেক্টিভ নিব হচ্ছে এইভাবে।
তো অবজেক্টিভ আর সাবজেক্টিভ একই দিনে নিব, চেষ্টা করব। তো আগে আগে কোনটা চাও তোমরা? আগে কি সাবজেক্টিভ দিবা নাকি অবজেক্টিভ দিবা? তোমাদের কথার উপরেই আমি ওইভাবে দিয়ে দিব কোশ্চেনটা। আচ্ছা, তো আমি যেটা করতেছিলাম যে 1761 1761 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে, তো এটাকে ডেসিমাল থেকে যদি অক্টাল করতে হয় তোমাকে, তাহলে তুমি অবশ্যই, এটার নিয়ম হচ্ছে যে যখন কোনো ডেসিমাল নাম্বার থেকে তুমি অক্টাল নাম্বারে যাবা, তো তোমাকে অবশ্যই তখন কি করতে হবে, আমি এইটা তোমাদের লিখে দিছি কিনা আমার খেয়াল নেই, তারপর আবার লিখে দেই, যে যদি তোমাদেরকে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল বা হেক্সায় যেতে বলে, তাহলে হচ্ছে গিয়ে ডিভাইডিং বাই দা ডিভাইড বাই বেজ। ঠিক আছে, এটা লিখে দিছি। আচ্ছা, তো এটা কাকে ডিভাইড করতে হবে? ডিভাইড বাই বেজ হচ্ছে গিয়ে এই ডেসিমালটাকে ডিভাইড করতে হবে। এটা থেকে যদি, এই ডেসিমাল থেকে যদি এগুলাই কনভার্ট করতে বলে, তাহলে এই সংখ্যাগুলোর যে বেজ সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এই হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সার নিয়ম। আর যদি আমি ডেসিমাল থেকে, সরি, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে বলে আমাদেরকে, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে বলতেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই উইথ বেজ। কাকে মাল্টিপ্লাই করব? এর নিজেকে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, মাল্টিপ্লাই উইথ বেজ মানে নিজেকে মাল্টিপ্লাই করবে। যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে বলে, তাহলে মাল্টিপ্লাই উইথ বেজ, এবং মাল্টিপ্লিকেশনটা হবে এর নিজের বেজ দিয়ে নিজেকে গুণ করবে। সাপোজ বাইনারি থেকে ডেসিমাল বললো, তো বাইনারির বেজ দিয়ে, বাইনারি বেজ টু, টু দিয়েই ওর যে বাইনারি বাইনারি সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে ও মাল্টিপ্লাই করবে। যদি অক্টাল থেকে ডেসিমাল যেতে বলে, হ্যাঁ, আমরা আজকে এই শীটের মধ্যে, অবশ্যই এই শীটের মধ্যে আমরা এক্সাম্পল গুলো দেখবো। ঠিক আছে, সবগুলোই দেখবো আজকে। হ্যাঁ, আমরা এইভাবেই করতাম। হ্যাঁ, আমরা এইভাবেই করতাম, কিন্তু সমস্যা হচ্ছে ওইটা শর্টকাট মেথড। আমি যখন করাইছি তখন বলছিলাম যে ওটা যেহেতু শর্টকাট মেথড, ওটা লিখলে তোমাকে নাম্বার দিবে না। তো আমাদেরকে ওই যে ব্রড যে মেথডটা আছে, ডিভাইডিং বাই টু অথবা মাল্টিপ্লাইং বাই টু, ওই মেথডটা অ্যাপ্লাই করে আমাদের করতে হবে, না হলে আমাদের এক্সামে আমরা করে আসবো ঠিকই, অ্যান্সার মিলবে কিন্তু নাম্বার পাবো না আমরা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নাম্বার পাবো না, অ্যাকচুয়ালি এটা নিয়ম ভুল না, নিয়ম ঠিক আছে। এখন তোমাদের কলেজে যেহেতু রেস্ট্রিকশন দিয়ে দিছে, মানে বইতে এইভাবে করা আছে, তো তারা ওইটা ফলো করবে। আমাদের ভার্সিটিতে সমস্যা হয় না, আমাদের ভার্সিটিতে আমরা যে কোনো মেথডে করি না কেন আমাদেরকে নাম্বার দিয়ে দেয় হায়ার লেভেলগুলোতে। কিন্তু কলেজে যেহেতু নিয়ম করে দিচ্ছে যে এই নিয়মে করতে হবে, তাই তোমাদেরকে এই নিয়মে করতে হবে, রুলস চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, দেন নাম্বার দিবে না। হ্যাঁ, হ্যাঁ, এমসিকিউ তে কোনো সমস্যা নেই। এমসিকিউ তে নাম্বার কম, ১ মার্কের জন্য এত ভাগ করার সময় পাবা না, এবং খাতার ওই লেখা প্র্যাকটিস করার সুযোগও পাবা না। এই কারণে এমসিকিউ তে তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবো। এমসিকিউ তে কোনো সমস্যা নেই। কিন্তু খাতায় যখন লিখবা তখন এটা তোমাকে ওইভাবে করে দিতে হবে। তো আমরা ২ টারই এক্সাম্পল দেখবো আজকে, অনেকগুলো এক্সাম্পল দেখবো কিভাবে, এই যে আজকে এই প্র্যাকটিস ক্লাসটা এইজন্যই যে আমরা পরীক্ষায় কিভাবে কোশ্চেন পাবো এবং কিভাবে সেটা অ্যান্সার করবো সেটা জানার জন্যই। তো এই গেল হচ্ছে যে 1761, ওই সংখ্যাটাকে যদি আমাকে অক্টাল করতে বলে, ডেসিমাল থেকে অক্টাল করতে বলে, তাহলে আমি সিম্পলি এটাকে, আমি জানি যে ডেসিমাল থেকে অক্টালে যেতে হলে আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? ওইটার বেস দিয়ে ভাগ করতে হবে 1761 কে। তো ডিভাইড করে আমার যেটা আসবে, করতে করতে আমরা তো এই নিয়মটা জানি যে ডেসিমাল অক্টালতে ভাগ করতে করতে লাস্টে জিরো আসে, তো ওই জিরো হাইফেন রিমাইন্ডার থাকে, তাই উল্টো থেকে, এভাবে উল্টো থেকে নিচের থেকে উপরের দিকে লিখতে হয়। তো এই জন্য আমি এই নিয়মটা নিয়ে আমি করলাম, কারণ এই নিয়মটা একদম 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 প্রথম দিকে শিখছিলাম এবং অনেক প্র্যাকটিস করছি আমরা এটা। তো এই হচ্ছে গিয়ে গেল একটা। দেন সেকেন্ড কোশ্চেন উনি বলছে, সেকেন্ড কোশ্চেনে যেটা উল্লেখ করা আছে যে, বাই দ্য ওয়ে, আমি যারা পরে আসছে বলতেছি যে এই শীটটা আমাদের, আমি একটু আগে ইনস্টাগ্রামে তোমাদের লিংকে একটা ওয়ান ড্রাইভের লিংক শেয়ার করে দিছি, ওইখানে এইটার পিডিএফ ফাইলটা পেয়ে যাবা। এখানে আমার 13টা কোশ্চেন প্রিন্ট করা আছে, ওইখানে 26টা কোশ্চেন আছে, 26টা কোশ্চেনে দেখবা, কোশ্চেন বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা, আর আমি তো বলে দিবই, এখানে প্রত্যেকটা কোশ্চেন আমি ট্রান্সলেট করে বুঝিয়ে দিব তোমাদেরকে। মেইনলি হচ্ছে থার্ড চ্যাপ্টারটা সহজ, কিন্তু কোশ্চেনটা বোঝা কঠিন। কোশ্চেন একটা প্যাচ দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে, এটা বুঝতে পারলেই তুমি করতে পারবা। তো পরেরটা বলছে যে উদ্দীপকের আলোকে, অ্যাকর্ডিং টু দ্য স্টেম, শিক্ষকের উল্লেখিত শেখানো পদ্ধতি, শিক্ষক মানে টিচার যেটা শিখাচ্ছেন ওই পদ্ধতিতে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতি, অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করার যে টেবিলটা আছে সেটা লেখো বা আলোচনা করো।
তো আমরা এটা কিন্তু করছি। আমরা একদম ১ম যে ক্লাসটা করছি, ১ম ক্লাসের মধ্যে আমরা কিন্তু এভাবে একটা চার্ট করছিলাম। তোমাদের মনে আছে কিনা আমার জানি না। অবশ্য মনে থাকার কথা। আমরা হোমওয়ার্কও করছিলাম এটার উপরে। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল লিখছিলাম। লিখে এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখছিলাম। লিখে 0 এর জন্য বাইনারি কত হয়, অক্টাল কত হয়, হেক্সাডেসিমাল কত হয়, 1 এর জন্য কত হয়, তারপর 2 এর জন্য বাইনারি 10 হয়, অক্টালে 2 হয়, হেক্সাডেসিমাল 2 এভাবে করতে, করতে আমরা ২০ টা হোমওয়ার্ক মনে হয় করছিলাম। হ্যাঁ? তোমাদের ১ম হোমওয়ার্কটা মনে হয় এটাই ছিল যে চার্ট করা। হ্যাঁ, হ্যাঁ, ওই চার্টটা এখানে করতে বলছে। তো এরকম কোশ্চেন আসলে অবাক হব না। কারণ আমরা এই ধরনের চার্ট মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। ১ম অবস্থায় যখন তোমাকে জাস্ট জাস্ট কলেজে উঠবা, তারপরে তোমাকে ১ম অবস্থায় এরকম কোশ্চেন তোমরা পাবা। ওকে? এজন্য এই চার্টটা দেয়া। আমরা করেছিলাম ১ম এ। তো এভাবে চার্টটা করে দিলেই হচ্ছে তুমি নাম্বারটা পেয়ে যাবে। ৪ নাম্বার পেয়ে যাবে এখানে। এই হচ্ছে গেল ১ নাম্বার কোশ্চেন। ১ এর সি এবং ডি। দেন আমরা মুভ করতেছি ২ এ দেখো ২ এ ২ টা নাম্বার দেয়া আছে। আমি কোশ্চেনগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি আর এখানে দেখাচ্ছি না তোমাদের। তো ২ নাম্বার কোশ্চেন যেটা আছে, ২ নাম্বার কোশ্চেনে ২ টা সংখ্যা দেয়া আছে। একটা সংখ্যা হচ্ছে A, A একটা ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে 237.75 of 10 অ্যান্ড B যেটা আছে, B তে বলছে যে B একটা বাইনারি সংখ্যা 10 4টা 1.01 of 2 এই হচ্ছে গিয়ে B এর কোশ্চেন। B A তে এই মানটা দিছে, B এই মানটা দিছে। তো বলতেছে যে সি নাম্বার কোশ্চেন যেটা মানে ১ম কোশ্চেন উদ্দীপকের ১ম সংখ্যাটিকে হেক্সাডেসিমালে ও ২য় সংখ্যাটিকে দশমিকে। তার মানে এই যে ১ম সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে তোমাকে কনভার্ট করতে হবে কিসে? হেক্সাডেসিমালে। আর এই সংখ্যাটাকে কনভার্ট করতে হবে তোমাকে ডেসিমালে। দশমিক মানে ডেসিমাল। এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা আ দেখো আমাদের এখানে একটা ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার থেকে যখন আমরা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব, ১০ এর থেকে ১৬ তে যাচ্ছি। তার মানে ডেসিমাল থেকে যখনই আমরা যাব, তখন আমাদের মেথড হচ্ছে যেটাতে যাব ওইটার বেস দিয়ে সংখ্যাটাকে ভাগ করা। 237 আমি একটু করে দেখাই হালকা পাতলা। তোমাদের হয়তো মনে আছে তারপরে দেখাচ্ছি। 237 কে ওই যে একটু আগে যেটা করলাম 16 দিয়ে ডিভাইড করতে হবে এবং করতে, করতে যখন যেটা পাবো আমি সেটা। আর 0.75 কে আমরা করছি। 0.75 কে এটা মাল্টিপ্লিকেশন এর নিয়মে করতে হয়। এটা টেবিল করতে হয়। ঠিক আছে? তো টেবিলটা আমি একটু দেখাই যে টেবিলটা হচ্ছে এরকম আ তোমাদেরকে আমি ৩ টা কলামের টেবিল শিখাইছিলাম মনে হয়। আমরা আজকে ২ টা কলামে করব। তো 16 ইনটু 0.75 সরি 16 ইনটু 0.75 এরকম ২ টা কলামে করব। আমরা এখানে আরো একটা কলাম করছিলাম ওইটা আমরা বাদ দিয়ে দিব আজকে ওটা করব না। তাহলে 16 ইনটু 0.75 কত হয় আমি দেখি। 16 ইনটু 0.75 ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে 12 12 অ্যান্সার আসে। এখন দেখো 12 এর পরে কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট নাই। দশমিক সংখ্যা নাই। তো আমাদের কি করতে হবে? তার বুঝতে হবে যে এখানে আমার অঙ্ক শেষ। তাহলে 0.75 মানে 12 আসছে মানে 12 এর হেক্সা হচ্ছে গিয়ে সি। তো আমি এখানে লিখব হচ্ছে সি। এরপরে আমাদের আর কিছু লেখা লাগবে না কারণ এই অ্যান্সারটাই হচ্ছে সি। তো 2007 কে যেটা আসবে সেটা আর এই সি, সি পয়েন্ট সি হয়ে যাবে তখন এখানে অ্যান্সার। ওকে? এই আচ্ছা আমি একটু দেখি হেক্সাটা কত আসে। ইডি আসে? আচ্ছা তো আমার এখানে এটার হবে হচ্ছে ইডি পয়েন্ট সি। ওকে? এটা। তো আমাদের কিন্তু বললাম আবার বলতেছি ভাগ করে দেখাতে হবে। ভাগ করে দেখায় তারপরে করতে হবে এটা এবং ওইটা গুণ করে দেখাতে হবে। তো এই গেল ১ম টা। দ্বিতীয়টা হচ্ছে ২য় নিয়মটা আমরা দেখব এখন। ২য় নিয়মটা যে একটু আগে বলল তোমরা যে একটু দেখায় দেন। তো আমি এটা দেখায় দিচ্ছি। তো এটাকে যেহেতু আমাকে বলছে ডেসিমাল করতে, তো আমি জানি যে যেকোনো নাম্বার থেকে যদি ডেসিমালে আসতে হয়, তার মানে ওই সংখ্যাটাকেই ওর বেস দিয়ে গুণ করতে হয়। তাহলে ১ম টা এটুক করি আগে। 1 আগের সংখ্যাগুলো লিখব। 0 1 1 1 1 সংখ্যাগুলো লিখলাম আমি 1 0 সবগুলো সংখ্যা ফাঁকা, ফাঁকা করে লিখলাম। লেখার পরে আমি এখন প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই চিহ্ন দিব। মাল্টিপ্লাই চিহ্ন দিব হচ্ছে এভাবে। মাল্টিপ্লাই আচ্ছা এটা। নাও এটার বেস আমি 2 তাহলে এটার বেস আমি 2 এখানে লিখব। প্রত্যেকটার পাশে আমি ইনটু দিয়ে 2 লিখব। 2 লেখার পরে দেখো প্রত্যেকটার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এখানে প্লাস বসায় দিব। প্লাস সাইন বসাবো। এভাবে আমি প্লাস সাইন বসায় দিব। এই হচ্ছে নিয়ম যে প্রত্যেক সংখ্যাগুলোকে আমি লিখব ফাঁকা, ফাঁকা দশমিকের আগ পর্যন্ত কিন্তু। সংখ্যাগুলো ফাঁকা, ফাঁকা করে লিখব। লেখার পরে প্রত্যেকটার সাথে আমি 2 গুণ দিব। 2 গুণ দেওয়ার পরে আমি
মাঝখানে প্লাস চিহ্ন বসায় দিব। এটা আমার কাজ শেষ। এখন আমি একদম এলএসবি প্রান্তে চলে আসবো। এলএসবির যে 2 আছে এই 2 এর মান সবথেকে কম। তাই এলএসবির যে 2 আছে এটার পাওয়ার হবে 0। দেন এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 4, এটার পাওয়ার 5। তাহলে এখন আমরা মাল্টিপ্লাই করি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 প্লাস 2 টু দি পাওয়ার 4 ইনটু 0 তার মানে 0 ইনটু সামথিং মানে 0, 2 কিউব মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4, 2 ones are 2 এন্ড আমরা জানি লগের নিয়ম অনুসারে লগারিদম অনুসারে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইনটু 1 সমান সমান হচ্ছে 1। তো আমরা এখন অ্যাড করি 32 প্লাস 8 হচ্ছে 40, 40 এন্ড 4 মেক্স 44, 46, 47। তো আমার এটার বাইনারি থেকে ডেসিমাল হচ্ছে 47। ওকে, এইভাবে হচ্ছে আমরা করব এটা। আমরা মনে হয় নিয়মটা করছি আগে। এন্ড দেন হচ্ছে আমার 0.01 যে নিয়মটা আছে এটা করব। তো আমি এটাকে একটু পাশে এখানে করি 01। তো ওইটাও একই নিয়ম 0 এবং 1 কে আলাদা লিখব। লেখার পরে আমি প্রত্যেক দুইটার মাঝখানে দুইটাকে গুণ করব কত দিয়ে 2 দিয়ে, এবং মাঝখানে যে ফাঁকা আছে এটাকে প্লাস বসাই দিব। আর আমরা জানি যে সংখ্যা রেখা বা তোমার কি বলে জানি না, তো ওই যে একটা থাকে এরকম থাকে, এটা হয় 0 পয়েন্ট, এইদিকে গেলে হয় হচ্ছে তোমার অ্যাক্সিস বলে এটা, না না না, নাম্বার লাইন হয়তো বা, হ্যাঁ। তো তোমরা একদিকে গেলে নেগেটিভ নাম্বার, একদিকে গেলে হচ্ছে পজিটিভ নাম্বার। তো এদিকে মনে হয় নেগেটিভ নাম্বারগুলো থাকে -1 -2, আর এদিকে হচ্ছে পজিটিভ নাম্বারগুলো থাকে 1 2 3। তো দেখো আমরা এখানে 0 পর্যন্ত হিসাব করছিলাম, পয়েন্টের আগে 0 পর্যন্ত হিসাব করছিলাম, এই যে 0। তাহলে এটা হচ্ছে এটা উল্টা কাজ করে। আমরা এই তোমার যে নাম্বার লাইন না কি বললো, আমরা সংখ্যা রেখা বলি। তো এই সংখ্যা রেখা যেভাবে থাকে এটার উল্টা কাজ করে হচ্ছে এখানে। দশমিকের এটা 0 ডানে হচ্ছে পজিটিভ নাম্বার, আর এখানে হচ্ছে 0 মানে এটা 0, 0 ডানে হচ্ছে নেগেটিভ নাম্বার। তার মানে আমার দশমিকের পরে বা ডেসিমাল পয়েন্টের পরে যে নাম্বারগুলো হবে সেগুলো -1 -2 করতে করতে কমবে। তাহলে এটা হবে হচ্ছে -1, এটা হবে হচ্ছে -2। ওকে, আবার বলি, দশমিকের আগে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি হবে, আমরা ওই যে এইভাবে 0 1 2 3 4 5 6 করতে করতে বাড়বো। এদিকে গেলে এই দশমিকের আগের থেকে ডান থেকে বামে গেলে হচ্ছে নাম্বারগুলো ইনক্রিজ হবে আস্তে আস্তে। ওর যে এগুলো পাওয়ার গুলো আছে ইনক্রিজ হবে। এন্ড যদি এটা ডানে যায়, দশমিকের পরে যায়, তাহলে এটা ডিক্রিজ হতে থাকবে। তাহলে 0 এর পরে যেহেতু -1 আসে, তাই যে -1 থেকে শুরু হইছে। 0 ইনটু -1 প্লাস 1 ইনটু -2। তো এটা আমরা ক্যালকুলেট করি। তো 0 র পাওয়ার মানে 0 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হইলে 0 ই হয়। প্লাস 2 ইনভার্স 2 মানে হচ্ছে 1/2 স্কয়ার সমান সমান হচ্ছে 1/4। এটা 1/4 এর মান হচ্ছে 0.25। এটা হচ্ছে অ্যান্সার। তো আমার অ্যান্সার লিখতে হবে 47.25। ওই যে 0 এর জায়গায় 47 বসছে, বসে অ্যান্সার। তাহলে আমার এই যে 10, তারপরে যে অ্যান্সারটা ছিল বি এর ডেসিমাল হবে হচ্ছে এইটা। ঠিক আছে? এটা নিয়ে কারো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, নাই। তো এই হচ্ছে, আচ্ছা। তো হ্যাঁ, কে? কেউ কিছু বলবা? এটা কে? আচ্ছা, আচ্ছা। তাহলে বুঝছো না এটা? আমি মুছে দিচ্ছি। তাহলে আমাদের এইভাবে হচ্ছে সি নাম্বারের কাজ শেষ। সি নাম্বারের কাজ শেষ করার পরে আমরা এখন যাবো হচ্ছে ডি নাম্বারে। ডি নাম্বারে আমাদের বলছে যে এই দেখো উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিতে মানে যে সিস্টেম বলা আছে, যে নাম্বার দুটো বলা আছে এ এবং বি, এ এবং বি কে অ্যাড করতে বলছে এবং অ্যাড করে এটাকে অক্টালে কনভার্ট করতে বলছে। তো আমাদের সংখ্যা দুটো ছিল হচ্ছে a equals to 237.75 আর b সমান সমান হচ্ছে 10 চারটা 1.01। তো বিটাকে কিন্তু আমরা কনভার্ট করছি। বিটাকে এটা হচ্ছে ছিল বাইনারি, এটা ছিল হচ্ছে ডেসিমাল। তো দেখো আমাদেরকে বলছে যে এই দুটো সংখ্যাকে অ্যাড করতে বলছে বা যোগ করতে বলছে। একে এ এর সাথে বি কে যোগ করতে বলছে। এখন এ এর সাথে বি কে যোগ করতে হলে কি করতে হবে? হয় এ কে বি এর মতো বানাইতে হবে, নাহলে বি কে এ এর মতো বানাইতে হবে। তার মানে হয় দুইটাই ডেসিমাল আনতে হবে, নাহলে দুইটাই বাইনারিতে আনতে হবে। ঠিক আছে? এই হচ্ছে মেথড। এখন আমরা সি থেকে কি দেখলাম? সি তে কিন্তু আমরা বি কে সি যে আমাদের কোশ্চেন একটু আগে করলাম আমরা, ওইটার মধ্যে আমরা এই পরের সংখ্যাটাকে কিন্তু ডেসিমাল করে ফেলছিলাম। তাহলে মানে আমি ডেসিমালের মান আমার আর হিসাব বের করা লাগবে না, আমি পেয়ে গেছি।
যে আমরা বলতে পারি সি থেকে আমরা কি পাচ্ছি, সি থেকে পাচ্ছি যে এটার ডেসিমাল হচ্ছে 47.25। এটা থেকে এটা লেখা যায়, এটা আমরা লিখছি, একটু আগে করছি। তাহলে আমার দুইটাই ডেসিমাল হয়ে গেল। দুইটা ডেসিমাল যেহেতু হয়ে গেছে, তাহলে এখন যোগ করে দিই। 237.75 আর 47.25 কি করবো, 47 দেখো পয়েন্ট যেখানে আছে ওই পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবো, বসে 37 এর নিচে হবে 47 আর 25 এর জায়গায় হবে 25। এখন এখানে একটা জায়গা ফাঁকা ফাঁকা আছে, জিরো বসা দিব, দেন আমি যোগ করে দিব। তো 5 আর 5 10 এর 0 হাতে 1, ডেসিমাল যোগ, আমরা নরমাল যোগ করি, ক্লাস 2 3 থেকে করে আসতেছি। হাতে 1, তাহলে 10 10 এর 0 হাতে 1, 15 এর 5 হাতে 1, 8 2, এই দশমিকের জায়গায় দশমিক বসে গেল। এই হচ্ছে আমার সংখ্যাটা 285.00। তাহলে 285 0.472, আবার একটু বলো। ও আচ্ছা, 0.725 এরকম, এটা বলতেছো? তাহলে এই যে এখানে এই 5 এর পরে 0 বসতো এখানে, ঠিক আছে? এখানে ফাঁকা পাবো, এখানে 0 বসা দিবা। ওকে, এবার মানে দশমিকটা তুমি ঠিক রাখবা, ডেসিমালটা ঠিক রাখবা, তারপরে যেখানে যেটা যেখানে বসুক কোনো সমস্যা নেই, ওকে বলবে। তাহলে আমরা পেলাম হচ্ছে 285। তো এখন 285 কে যদি আমি অক্টালে কনভার্ট, হ্যাঁ বলো। না দেখো, 285 তো ডেসিমালে আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, কনভার্ট করবো। তাহলে এই যে কনভার্ট করার নিয়ম তো 8 দিয়ে ভাগ করা, তো 8 দিয়ে ভাগ করলে আমাদের ওই 285 কে আমরা যে অ্যান্সারটা পাবো ওইটাই আমাদের বের করতে বলছে। ঠিক আছে? তো এটা নিয়ে কারো সমস্যা হবে না আশা করি। এটাই নিয়ম, একদম ছোট ছোট এই নিয়ম, এগুলা জাস্ট একটু যদি তুমি চিন্তা করো তাহলে তুমি পারবা। এই বেশি হওয়া যাবে না, টেন্স হওয়া যাবে না, কিভাবে করব, কেমনে করব, কি করব। আচ্ছা, এখন একটা ঘটনা হচ্ছে, তোমার যদি অনেক স্ট্যামিনা থাকে পরীক্ষার হলে, তুমি অনেক লিখতে চাচ্ছ বা তুমি খুব ফিউরিয়াস টাইপের একটা অ্যাগ্রেসিভ ধরনের একটা পরীক্ষা দিতে চাচ্ছ, তোমার অনেক লিখতে ইচ্ছে করছে, তুমি তখন কি করতে পারো, তুমি তখন সেই স্ট্যামিনার যে পাওয়ার আছে সেই পাওয়ারে তুমি ওই যে তুমি এ যে ডেসিমাল নাম্বার ছিল আর বি যে বাইনারি নাম্বার ছিল, তো তুমি কি করতে পারো, ডেসিমাল নাম্বারটা অক্টালে করতে পারো কনভার্ট বসে বসে, বাইনারিটাকে আবার অক্টালে কনভার্ট করতে পারো, দুইটারে অক্টাল কনভার্ট করার পর দুইটারে অক্টালে যোগ দিতে পারো, যোগ দিয়ে তারপর তুমি অ্যান্সারটা পেতে পারো। তো একটা সাশ্রয় হবে যে তোমার লাস্টে কই কনভার্ট করা লাগবে না, যে আগেই তোমার কনভার্ট করে ফেলতে হবে। তো তুমি যদি এই নিয়মে অ্যাপ্লাই করতে চাও তাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই তো ডেসিমাল অক্টালে কনভার্ট করা মানে ভাগ করা, বাইনারি অক্টাল কনভার্ট করা মানে তিন তিনটা করে নিয়ে তারপরে হিসাব করা। এটাও করা যাবে, একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। দেন আমরা 3 নাম্বারটা মুভ করি। 3 নাম্বার, হ্যাঁ বলো। না না, এর বাংলা বাংলা কোশ্চেনের মধ্যে, বাংলা কোশ্চেনে হচ্ছে তোমার এইভাবে কিছু বাংলা ব্যাকরণ ইউজ করে, যে তোমার ভাষায় বলো, তোমার ভাষায় লেখো, তুমি কি মনে করো। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন বাংলা কোশ্চেনের মধ্যে এরা কেন যে অ্যাড করে আমি বুঝি না, তাও করে এরা, এভাবে অ্যাড করে। তো এটা নিয়ে নিজের ভাষায় ব্যক্ত করো মানে, হ্যাঁ হ্যাঁ, না না এক্সপ্লেন করতে হবে না, জাস্ট তুমি কি করছো সেটাই করবা, আর কিছু না। এটা তো ম্যাথ, এটার মধ্যে এক্সপ্লেন কি করবা আর। হ্যাঁ, তো 3 নাম্বার কোশ্চেনে আসি। 3 নাম্বার কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে। 3 নাম্বার কোশ্চেনে আমি একটা করব, তোমরা একটা করবা। 3 নাম্বার কোশ্চেনে বলছে যে আবরার নামে একটা ছেলে, আবরার, আবরার কি করছে, ও 123.4 অফ অক্টাল এই টাকা দিয়ে সে 32টা লিচু কিনে নিয়ে আসছে বাজার থেকে। 32টা লিচু কিনছে এই টাকা দিয়ে। এর মধ্যে ওর বাসায় মনে হয় ছোট বোন ছিল জেরিন। সে জেরিন কি করছে, জেরিন আহ, ওই 32টা লিচু থেকে 14টা লিচু খেয়ে ফেলছে। তো প্রথম কোশ্চেনটা ছিল যে লিচুর যে যে কি টাকা খরচ হয়েছে লিচুটা কিনতে, এটাকে ডেসিমাল করতে বলছে। হ্যাঁ, তো ডেসিমালে চেক করতে বলছে এই টাকাটা কত হয়। এখন তাহলে তোমরা আমাকে বলো যে এই টাকা কিভাবে আমি ডেসিমাল করতে পারি, অক্টাল থেকে ডেসিমাল যাব কিভাবে যাব? দুইটা প্রসেস আছে যাওয়ার, কারো আইডিয়া নেই?
প্রথমে তুমি করবা কি, এগুলোর বাইনারি করবা তিনটা তিনটা করে, ভেরি গুড। করে ওইটাকে আবার কি করবা, ওই যে মাল্টিপ্লাইড বাই টু নিয়মে ডেসিমালে কনভার্ট করবে, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, তোমারটা ঠিক আছে, তোমার নিয়ম ঠিক আছে, কিন্তু দেখো তুমি যে নিয়মটা করতে যাচ্ছ এই নিয়মটা কিন্তু লিখতে হবে বেশি। তোমাকে এটাকে প্রত্যেকটা তিনটা করে নিয়ে প্রথমে বাইনারি করলা, সেই বাইনারি গুলাকে আবার তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডেসিমাল করলা, তো এখানে দুইটা কাজ তোমার করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করি একটা কাজে করার জন্য, সেই জন্য আমাদেরকে প্রথমে যে সূত্র দুইটা লিখছিলাম ওইটা মনে রাখতে হবে। তাহলে যদি কখনো কোনো অক্টাল সংখ্যাকে বা হেক্সাডেসিমাল সংখ্যাকে বা ডেসিমাল সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিতে চাও, তাহলে ওই সংখ্যাটাকে ওর বেস দিয়ে গুণ করে দাও, কইয়ের তেলে কই ভাজা যেটাকে বলে। তাহলে আমরা সেই কাজটা করি। 1 2 3 সংখ্যাগুলো লিখলাম, ওই যে একটু আগে বাইনারি করলাম, যে বাইনারি থেকে ডেসিমাল করলাম যে নিয়মে, সেই নিয়মে ওইটাকে 8 দিয়ে গুণ করো, প্লাস দিয়ে দাও। প্লাস দেওয়ার পর কি করতে হবে, এখানে আমার পাওয়ার দিতে হবে। এটা 0 1 2 এভাবে। তাহলে আমার অ্যান্সার হয় 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 8 ইন্টু 8 64, প্লাস 8 ইন্টু 2 মানে 16, প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1। লগের নিয়ম অনুসারে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, 1 কোটির পাওয়ার যদি 0 হয়, তার মানে এটার মান 1। 1 ইন্টু 3 সমান সমান 3। তাহলে 64 প্লাস 16 প্লাস 3 কত হয় দেখি, 3 আর 6 হচ্ছে 9, 9 কত, 83। ওকে, তাহলে এটা 83 আসছে। আর ওইখানে আছে 0.4, তাহলে 0.4 কে যে আমি আলাদা করে লিখি, 4 ইন্টু 8। আর এটার পাওয়ার কত হবে নাফিসা বলো তো? ইয়েস, ভেরি গুড, -1। তাহলে আমি জানি যে 4/8 হবে, তাহলে এখানে, তাহলে আমি জানি কাটাকাটি যায়, 1/2 হয়। তো 1/2 সমান সমান তো 0.5। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 83.5। 83.5 টাকা দিয়ে সে 32টা লিচু কিনে নিয়ে আসছে। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন পরের যেটা আছে এটা তোমরা করবা। পরের যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা যদি আমি পড়ে শোনাই, বলছে যে আবরার যে লিচুগুলা কিনছে, আবরার লিচু কিনছে হচ্ছে 32টা, সাদিকা আবরার লিচু কিনছে 32টা, সাদিকার ভাই 32টা লিচু কিনে নিয়ে আসছে। আর সাদিকা সেখানে মনে করো, বা জেরিন যেটাই বলুক না কেন, জেরিন হচ্ছে গিয়ে 14টা লিচু খেয়ে ফেলছে। তো বলছে যে এই যে সংখ্যা দুইটা, লিচু কেনা এবং লিচু খেয়ে ফেলা, এই দুইটার যে ডিফারেন্স মানে কতগুলো লিচু আছে, সেটা টুস কমপ্লিমেন্ট মেথডে বের করতে বলছে। ওকে, আবার বলি, আবরার এবং জেরিনের যে লিচুর খাওয়ার যে মানে কয়টা লিচু অবশিষ্ট আছে, রিমেইনিং লিচুর পরিমাণ টুস কমপ্লিমেন্ট নিয়মে বের করতে হবে। তার মানে এটা থেকে এটা টুস কমপ্লিমেন্ট নিয়মে বিয়োগ করতে হবে। তাহলে এখন তোমরা এটা করে ফেলো, করে আমাকে অ্যান্সারটা বলো কত আসে। সবাই করো। অবশ্যই বলতে পারবো, আচ্ছা অবশ্যই বলতেছি। বলছে আবরার এবং জেরিন, আবরার এবং জেরিনের যে লিচুর যে সংখ্যা, মানে আবরার লিচু কেনার পরে, জেরিন লিচু খাওয়ার পরে, মানে আবরার যে কেনা 32টা লিচু কিনছে সে, আর জেরিন 14টা লিচু খেয়ে ফেলছে, তাহলে কতগুলা লিচু বাকি আছে মানে অবশিষ্ট আছে, সেই লিচুগুলার টুস কমপ্লিমেন্ট মানে সেটা বের করার জন্য টুস কমপ্লিমেন্ট মেথডে বের করতে বলছে। তার মানে রিমেইনিং লিচুর সংখ্যা টুস কমপ্লিমেন্ট নিয়মে বের করতে বলছে, এটাই হচ্ছে কোশ্চেন। বুঝছো ইয়ে নাফিসা? হ্যাঁ, বের করে ফেলো টুস কমপ্লিমেন্টে। সবাই করো।
হ্যাঁ, ঠিক আছে। এই যে আগে ৩ টা 0 হবে কিন্তু। তাই না? আর একটা ক্যারি বিট আসার কথা। ক্যারি বিটটা বাদ দিতে হবে। তাহলে এটা সবার আসছে। অদ্রিকারও এটা আসছে। সামনে ৩ টা সাম ৮ বিট ৮ হ্যাঁ, ৮ বিটটা আমাদের মেইনটেইন করতে হবে এই কারণে। তাহলে সাদিকারও হইছে না? সাদিকা তারপরে সবারই হইছে না? প্রেরণা? আচ্ছা ঠিক আছে। তাহলে ভেরি গুড। এই তো এভাবে করতে পারলেই ইনশাআল্লাহ আমরা আ ৬০ মিনিটের মধ্যে ৫০ টা ৫ টা কোয়েশ্চেন আনসার করতে পারব। ১ ঘন্টায় আমাদের আইসিটি কোয়েশ্চেন আনসার করা হয়ে যাবে। ওকে। তাহলে আমরা এখন এই কোয়েশ্চেনটাও সলভ করলাম। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। আচ্ছা জুমাইনের মনে হয় কারেন্ট চলে গেছে এরকম কিছু একটা হইছে, নেট চলে গেছে। তো দেখি পরেরটা। তো ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে একটা স্যারের কথা বলছি, সিদ্দিক স্যার। তো সিদ্দিক স্যার বোর্ডের মধ্যে ২ টা সংখ্যা লিখছে। আমিও লিখি। সিদ্দিক স্যার ১ম যে সংখ্যাটা লিখছে সেটা হচ্ছে 111 of 10 অ্যান্ড সেকেন্ড সংখ্যাটা হচ্ছে 101 of 10। ২ টা সংখ্যা লিখছে। ২ টা সংখ্যা লিখে সংখ্যা ২ টাকে বিয়োগ করছে যোগের সাহায্যে। তার মানে ইউজিং দ্য মেথড অফ অ্যাডিশন সে সাবট্রাক্টর এই যে পারফর্ম করছে। তো সে এই ২ টা সংখ্যার মধ্যে বিয়োগ করছে ইউজিং দ্য মেথড অফ অ্যাডিশন অথবা টুস কমপ্লিমেন্ট মেথডে সে বিয়োগ করছে। এখন সে বলতেছে যে এই কাজ করতে গেলে কি করতে হয়? এই কাজ করতে গেলে বাইনারি 0 কে 1 করতে হয় এবং 1 কে 0 করতে হয়। অ্যান্ড দেন ওইটার সাথে ১ যোগ করতে হয়। এই হচ্ছে সে প্রসেসগুলো স্টুডেন্টকে বলছে। তো ১ নাম্বার কোয়েশ্চেন যেটা সি নাম্বার কোয়েশ্চেন সেখানে বলা আছে যে এই টুস কমপ্লিমেন্ট যে সিস্টেমটা আছে, টুস কমপ্লিমেন্ট সিস্টেমের ইম্পোর্টেন্স আ লিখতে বলছে। এখন ইম্পোর্টেন্স যদি লিখতে বলছে তাহলে এটা আমাদের একটা ব্রড কোয়েশ্চেন। মানে একটা কি বলে এটাকে? থিওরি টাইপ কোয়েশ্চেন। তো থিওরি টাইপ কোয়েশ্চেন আমরা পড়ি নাই। আমরা এটা অ্যান্সার করব না। পরেরটা দেখি। তো টিচার বলতেছে যে স্টুডেন্টদেরকে তাহলে তোমরা এখন এইটা থেকে এইটা বিয়োগ করে দেখাও আমাকে টুস কমপ্লিমেন্ট মেথড ইউজ করে। তো এটা থেকে এটা বিয়োগ করতে বলছে টুস কমপ্লিমেন্ট। এই যে আমরা একটু আগে যেটা করলাম এটাই করব এখানে। তো আমি এটা আর করতেছি না। জাস্ট বলে দিলাম তোমাদের। এভাবে তোমরা করে ফেলবা। এরপরে হচ্ছে ৫ নাম্বারে আসি। ৫ নাম্বার যেটা আছে যে এখানে আবার ২ টা কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে a equals to 512.25 of 10 আর b is equals to 1011.01 of 2 এই হচ্ছে ২ টা কোয়েশ্চেন। ২ টা নাম্বার দেয়া আছে। তো বলছে যে b যে নাম্বারটা আছে এটাকে ডেসিমাল করতে বলছে। এটা আমরা একটু আগে করছি। তো আমরা এটা আর করব না। এটা আমরা পারবো। এটা বাদ। পরেরটা দেখি। পরেরটা বলছে ১ম এবং ২য় সংখ্যাকে যোগ করো। তাহলে a এবং b কে এড করো। এড করে আউটপুটটা হেক্সাডেসিমালে দাও। তো এখানে আমি দেখতেছি যে এটা একটা ডেসিমাল সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। তো আমরা একটু আগে যেহেতু এইটাকে ডেসিমালে কনভার্ট করছি আগের কোশ্চেনে, সি নাম্বার কোশ্চেনে, এটা ডি নাম্বার কোশ্চেন। তো আমাদের তাহলে কি করতে হবে? ৫ এর ডি এটা। তো কি করতে হবে এখন? তাহলে এটা ডেসিমাল করা আছে। এখন ২ টা ডেসিমালকে যোগ দাও। যোগ দিয়ে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো। তাহলে হচ্ছে কি আমার এটা হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা আ এই কাজটা করে ফেলবো। তো এটাও আমি আর ডিসকাস করলাম না। এটা আমরা আগে একবার করছি। এরপর আসতেছি ৬ নাম্বারে। তো ৬ নাম্বারটা আমি একটু লিখি। ৬ এর ১ম এ সি করব, তারপরে ডি করব। তো ৬ এর সি তে বলছে, আচ্ছা আগে আমি স্টেমটা পড়ি। অ্যানি এবং আসিফ ২ টা ছেলে, সরি একটা ছেলে, একটা মেয়ে। অ্যানি হচ্ছে মেয়ে, আসিফ হচ্ছে ছেলে। তো তারা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করতেছিল। ডিসকাস করতে, করতে তারা বলে ফেলল যে অ্যানি মেবি আসিফকে বলল যে কম্পিউটার মূলত বাইনারি সংখ্যা ব্যবহার করে। কম্পিউটার বাইনারি নাম্বার ইউজ করে কাজ করে। তো অ্যানি আর আসিফকে তখন তার বন্ধু জিজ্ঞেস করলো, রাকিব তার বন্ধু জিজ্ঞেস করলো যে তোমাদের রোল কত? অ্যানি এবং আসিফকে জিজ্ঞেস করছে। তো তার উত্তরে অ্যানি বলছে আমার রোল হচ্ছে 110111 অফ 2 আর আসিফ যে ছেলেটা আছে সে বলছে 70 অফ 16। এইটা হচ্ছে তারা রাকিবকে বলছে। এখন ১ম কোশ্চেনটা হচ্ছে অ্যানি এবং আসিফ এর রোল নাম্বার ডেসিমালে কনভার্ট করো। ১ম কোশ্চেন, সি নাম্বার কোশ্চেন। তো আমরা দেখতেছি অ্যানি হলো হচ্ছে বাইনারিতে। তো ডেসিমালে নিতে হলে কি করতে হবে? অদ্রিকা বলো। বাইনারি থেকে ডেসিমাল করব।
এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিতে হবে। তাহলে কিভাবে করব? ভুলে গেছো? আমরা একটু করলাম না যে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল করলাম না, এই যে 2 দিয়ে গুণ করে, ওই নিয়মে করতে হবে। 1 1 0 1 1 1 প্রত্যেকটার সাথে 2 গুণ হবে, এন্ড দেন প্রত্যেকটার মাঝখানে এভাবে প্লাস বসবে। ঠিক আছে? প্লাস বসে তুমি এটার পর 0 1 2 3 4 5 এভাবে প্রত্যেকটা পাওয়ার দিবা, পাওয়ার দিয়ে তুমি হিসাব করে বের করে ফেলবা। এভাবে হচ্ছে আমরা অ্যানি ডেসিমাল থেকে একটা বাইনারিকে ডেসিমাল করতে পারি। আর তাহলে আসিফেরটা কিভাবে করব? প্রিয়তি বলো তো একটু। আসিফের নাম্বারটা কিভাবে আমি ডেসিমাল করতে পারি? হেক্সা থেকে ডেসিমাল। প্রিয়তি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো বলতেছিলাম যে এই যে আমি হেক্সাডেসিমাল সংখ্যা যেটা আছে, হেক্সাডেসিমালকে কিভাবে ডেসিমালে নিব? দেন দেন ওটা তো বাইনারিতে যাবে। আমি ডেসিমাল আনতে চাচ্ছি। 10 বেস নাম্বার। আচ্ছা, এটা করলেও হয় না? 7 ইনটু 16 প্লাস 8 ইনটু 16। এটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে 7 ইনটু 16 যেটা হয় সেটা আমি এখানে বসাবো, প্লাস ডি মানে 13। তো 13 ইনটু ওই যে 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 13 ইনটু 1 কত হয় সেটা আমি হিসাব করে বের করে ফেললেই আমি ওর রোল নাম্বার জানতে পারবো। ঠিক আছে? এই তো এখন এর পরের কোশ্চেনটা তোমরা করবা, তোমরা পারফর্ম করবা। এই আমি বলতেছি যে অ্যানি এবং আসিফ, অ্যানি হচ্ছে 110111 অফ 2, আর আসিফ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়, 7D অফ 16। না বুঝলে জিজ্ঞেস করো। আচ্ছা, নাফিসার খবর তো আমি বলি। নাফিসা, তোমার জ্বরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন ভালো। ও, কোনো ভয়ের কোনো কিছু নাই তো না? সমস্যাটা হচ্ছে অনেক মাস ধরে রাত্রে ঠিক মতন ঘুমাতে পারি না, তো ওটার জন্য জ্বর আসে যায় আসে যায় এরকম। ও, ঘুমাতে আর পারো প্রচন্ড নাকি? গলা ব্যথা। মানে প্রচন্ড গলা ব্যথা তো খারাপ। আচ্ছা, এই গরম পানি টানি এগুলো খাও, ঠিক আছে? গরম পানি করে তারপরে চাটা বানায় খাবা। হ্যাঁ। এই, আচ্ছা, তো সবাই চলে আসছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই কোশ্চেনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমাদেরকে যেটা বলছে যে অ্যানি হচ্ছে, আমি একটু আগে ভুলে গেছিলাম যে আমার তোমার সময় শেষ, আমি তাহলে বলে দিতাম। হঠাৎ করে লাইন কেটে যাওয়াটা আসলে খারাপ। তো অ্যানি হচ্ছে গিয়ে এটা পাইছে, অ্যানি রোল হচ্ছে এটা, আর আসিফের রোল হচ্ছে, দেখো অ্যানি রোল আছে বাইনারিতে, আর আসিফের রোল আছে হচ্ছে হেক্সাডেসিমালে। তো কোশ্চেনটা হচ্ছে দুইটা সংখ্যার যে ডিফারেন্সটা আমাদেরকে টুস কমপ্লিমেন্টে বের করতে বলছে। এই যে রোল নাম্বার দুইটা, এই রোল নাম্বার দুইটা ডিফারেন্স আমাদেরকে টুস কমপ্লিমেন্ট বের করতে বলছে। এখন এটা দেখে অনেকে ভয় পায় যে আমি তো কখনো বাইনারি থেকে বা বাইনারির হেক্সাডেসিমাল কম্বিনেশনে কখনো টুস কমপ্লিমেন্ট করি নাই, ডেসিমালের কম্বিনেশনে করে আসছি। এখন দেখো, এই যে সংখ্যাটা আছে বাইনারি, এই সংখ্যাটায় আর এই সংখ্যাটার মধ্যে কোনো পার্থক্যই নেই।
এটারও বাইনারি করতে হবে, এটারও বাইনারি তো করাই আছে। আমাদের টুস কমপ্লিমেন্টের নিয়মই হচ্ছে বাইনারি করা। তো এটা অলরেডি বাইনারিতে আছে, তো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার টেনশন এটা নিয়ে, এটা হচ্ছে 8 বিটের বেশি হবে কি না। তো আমি একটু করে দেখি ওই যে দাগ টানা নিয়মে। তো 8 ইকলস টু হচ্ছে তোমার 13 মনে হচ্ছে 1101, আর 7 মনে হচ্ছে 111 অফ 0। 8 বিট হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু আর কোনো ঝামেলা নাই এখানে। তাই আমি লিখতে পারি যে অ্যানি, আচ্ছা দেখো এখন ঘটনা হচ্ছে আমরা জানি টুস কমপ্লিমেন্টে কী করতে হয়, বিয়োগ করতে হয়। এখন বিয়োগ করতে গেলে কি করতে হয়, যে যেটা থেকে যেটা বলে সেটার পার্থক্য বের করতে হয়, ডিফারেন্স বের করতে হয়। তাহলে এখানে অ্যানি আগে আছে, তারপরে হচ্ছে আসিফ। তো আমি যদি অ্যানি আর আসিফ একটা লিখি, তাহলে অ্যানি পাইছে হচ্ছে 110111, আর আসিফ হচ্ছে 70। তার মানে এইটা হচ্ছে আমার এখানে নেগেটিভ নাম্বার। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি এই টাকা যদি এরকম কখনো আসে, তখন সিম্পলি ক্যালকুলেটরটা নিয়ে তুমি, তোমার ঝামেলা যাতে না হয় এই জন্য এটা কাজটা করবা। ক্যালকুলেটরটা নিয়ে তুমি এইটাকে এবং বের করবা, এটা ডেসিমাল বের করবা, আর এটা ডেসিমালটা বের করবা। তুমি এটা মানে জানার জন্য, কোনো লেখার জন্য না। বের করে তুমি দেখবা যে এইটার মান কত, এটার মান কত। আমি এই কাজটা এখন করি। তো আমি দেখি যে অ্যানির মানটা কত, তো বাইনারি, তো 110111, এটার মান হচ্ছে 55। এই বাইনারিটার মান হচ্ছে, প্রথম থেকে আবার বলেন, বুঝিনি। আচ্ছা বলতেছি যে যখন দেখবে এরকম উল্টাপাল্টা নাম্বার, আমরা জানি যে ডেসিমাল থেকে আমরা সবসময় টুস কমপ্লিমেন্ট করে আসছি, ডেসিমাল দুইটা নাম্বার থেকে। এখন এখানে আছে একটা বাইনারি, একটা আছে হেক্সা। তো আমি যখন এরকম নাম্বার পাবো, তখন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে দেখব এই নাম্বার দুইটার মধ্যে বড় কে, বড় নাম্বারটাকে বের করব, যাতে আমি লাস্টে ঝামেলা না পড়ি। তা আমি এটার জন্য এটা ডেসিমাল করতেছি ক্যালকুলেটরে। তো বাইনারি থেকে ডেসিমাল করলে এটা ডেসিমাল হয় হচ্ছে 55। এবার বুঝছো? আর হেক্সা যেটা আছে 70, তো 7D যদি আমি করি, 7D ডেসিমাল করলে হয় 125। তো আমি দেখতেছি যে আমার 70টা বড়, তার মানে আমি যদি এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দেই, তাহলে আমার নেগেটিভ মান চলে আসবে, যেটা আমার পরে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। আমি ঝামেলা যাব না, আমি বড়টা থেকে ছোটোটারে বাদ দিব। তাহলে বড়টার থেকে ছোটোটারে বাদ দিতে হলে কী করতে হবে, আসিফকে আমার আগে আনতে হবে, আসিফ মাইনাস অ্যানি করতে হবে। ঠিক আছে, তাহলে আসিফ মাইনাস অ্যানি যদি করি, তাহলে অ্যানির যে বাইনারিটা আছে এটারে টুস কমপ্লিমেন্ট করতে হবে। এটাকে কিছুই করা লাগবে না, এটা জাস্ট বাইনারি করে রাখলে হবে। আমি সেটাই করতেছি। তো আসিফ যেটা পাইছে 70, 70 এর বাইনারি হচ্ছে 01111101। এটা হচ্ছে ওই যে চার চার বিট করে নিয়ে আমি করলাম। আর অ্যানি যেটা পাইছে, অ্যানি পাইছে হচ্ছে ওইটারে 8 বিট করো, 1 2 3 4 5 6 7 8, উল্টায় দাও, এক যোগ করো। এক যোগ অবশ্যই এই দুইটার মধ্যে হবে, 10010011। এই হচ্ছে গিয়ে অ্যানির নাম্বারের টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন আমি কি করব, এই যে 70-র সাথে এই যে অ্যানি নাম্বারের যে টুস কমপ্লিমেন্ট পেলাম, আমি এই দুটোকে যোগ দিব। এই দুটোকে যদি আমি যোগ দিই, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। আমি যোগ দেই, তাহলে যোগ কোথায় দিব, উপরে লিখি। উপরে হচ্ছে এটা 10, তিনটা 1, 1101, আর এটা হচ্ছে 1100, 1001। এটা যোগ দিই, এগুলো আমি মুছে দিই। তাহলে এটা হচ্ছে 70 এর, আর এটা হচ্ছে বাইনারি, বাইনারি 111011। এটার 11 10 0, হাতে 1, ওই হাতে 1 বসে গেল, আবার 1, আবার 11 10 0, হাতে 1, 11 10 0, হাতে 1, 11 10 0, হাতে 1, 111 এর 1, হাতে 1, 11 10 0, হাতে 1 1। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন দেখতেছি যে 2 4 6 8 9, 9টা বিট আসছে। তার মানে এই বিটটাকে আমি ক্যারি বিট বিবেচনা করব। ক্যারি বিট বাদ দিলাম, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা 1, 3টা 0, 1 1 0। এই যে আমার অ্যান্সার আসছে 125 থেকে। যদি তুমি 10001110, 125 থেকে আমি 55 বাদ দিয়েছি, 70 মনে হচ্ছে 125, আর ওই বাইনারিটা মনে হচ্ছে 55। 55 থেকে আমি যদি এখন বাদ দিছি, বাদ দিয়ে হচ্ছে বাইনারি করছি, বাইনারি করলে ওই যে 10000110, 10000110, এই হচ্ছে আমার রেজাল্ট। ওকে,
তো আমি শিওর হয়ে গেলাম যে আমার এই অঙ্কটা হয়েছে, এটা কাটার কোনো সুযোগ নেই আর। কিন্তু আমি যদি ওই রকম না জেনে, আমি যদি এটার মান না জেনে কাজ করতাম, তাহলে আমি দেখা গেল 70-কে টুস কমপ্লিমেন্ট করতাম, এটাকে এভাবে রেখে দিতাম, তাহলে কি হতো, এখানে আমার যে মানটা আসতো সেটা নেগেটিভে আসতো। আর যখনই নেগেটিভ আসতো তার মানে আবার আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হতো, করে তারপরে আমার এই রেজাল্টটা আনতে হতো। তো আমি ঝামেলা কেন যাবো, আমি আগে বড়টা লিখবো তারপর ছোটোটা লিখবো, বড়টা থেকে ছোটোটা বাদ দিব, কখনো ছোটোটা থেকে বড়টা বাদ দেওয়ার চেষ্টা করবো না, তাহলে আমার ভুল হবে। আমাকে ওই এক্সট্রা একটু করা লাগবে করে। আর যেটা বললাম যে যখনই তুমি দেখবা দুইটা আলাদা আলাদা নাম্বারের তোমাকে টুস কমপ্লিমেন্ট করতে বলছে, তখনই তুমি এই মান দুইটা হাতে ছোট করে পাশের খাতে বা এই খাতার পাশে বা যে কোনো জায়গায় ছোট করে লিখে রাখবা, মনে রাখবা, যাতে করে তোমার বিয়োগ করার পর রেজাল্টটা মিলাইতে সুবিধা হয়। তো সবাই কি বুঝতে পারছো এটা? স্যার ওয়ানটা কি বাদ দিয়ে লিখবো অ্যান্সার? হ্যাঁ, এই ওয়ানটা আচ্ছা, ক্যারি ক্যারি বিট। ওয়ান। হ্যাঁ হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে, এই করোনার মধ্যে তোমার বাসায় যে কজন লোক থাকো তোমরা, এখন আমি যদি তোমার বাসায় যে বলি আমিও তোমার বাসায় থাকবো, তাহলে তোমাকে থাকতে দিবা না, তাই না? তো এখানে এরা 8 বিট করে থাকে। তো 8 বিটের জায়গায় তো আর 9 বিট তো থাকতে পারে না। ঠিক আছে? তো এই জন্য যে এক্সট্রা যে বিটটা আসে, এখানে 8 জনের ঘর আছে। তো 8 জনের ঘরে তো 9 জন থাকতে পারবে না। এই জন্য 9 নম্বর বিটটাকে বাদ দিয়ে দিতে হয়। আর আরেকটা কথা বলছিলাম যে এই প্রথম যে সংখ্যাটা আছে, এটা ক্যারি বাদ দিলে প্রথম যে 8 বিটের প্রথম সংখ্যাটা, এটা যদি 0 থাকে, তার মানে বুঝতে হবে আমার সংখ্যাটা পজিটিভে আছে। আর যদি এটা 1 থাকে, যেমন আমাদের যখন আমি এটা টুস কমপ্লিমেন্ট করছিলাম তখন প্রথমে কিন্তু 1 আসছিল। এই যে 1 আছে, এখনও আছে, এই যে 1। 8 নম্বর বিটটা যদি 1 হয়, তার মানে বুঝতে হবে তোমার এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। ওকে? এই এটা আমি তোমাদের আগেও বলছি। এখন সবাই কি বুঝছো এটা? জি স্যার। ওকে। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। 70 কে যে আমরা ডেসিমালে কনভার্ট করব, আপনি যে বললেন ইনটু 16 প্লাস দিয়ে মানে ওভাবে করতে, স্যার হ্যাঁ, ডি হ্যাঁ। এর সাথে 16 ইনটু করলে কি হবে? ডি এর সাথে 16 ইন্টু করলে হবে, ডি মান হচ্ছে 13, আমি একটু দেখাই। আচ্ছা, ডেসিমালে কনভার্ট করে নিব, হ্যাঁ, হ্যাঁ। 13 ইনটু 16 দিয়ে করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্লাস 7 সরি, আচ্ছা বুঝছি, ডি ইন্টু 16 ইন্টু 13 1। ডি ইনটু 16। আচ্ছা তাহলে এটা লিখবো 13 ইন্টু 1। 1 কেন লিখবো এটা তো বুঝছো? জি স্যার বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ, আর এটা গুণ 16 এর করো। পর হ্যাঁ, 0। হ্যাঁ, হ্যাঁ। এইটা এই জন্য এইভাবে লিখবো, ঠিক আছে? তো আমরা পরের পেজে যাই। পরের পেজে আরও কিছু ম্যাথ আছে আমাদের, তার মধ্যে কিছু কমন জিনিস বাদবে, যেগুলো আমরা আগে করে আসছি, এগুলো আমরা স্কিপ করে যাব। এইখানে একটা কোশ্চেন আছে, এটা একটা প্যাচের কোশ্চেন। প্যাচের কোশ্চেনগুলো আমরা একটু কেয়ারফুলি পড়তে হবে, বা পড়লে আমরা বুঝতে পারবো। এখানে বলছে যে সংখ্যা নাম্বার সিস্টেমের মধ্যে ডেসিমাল সংখ্যা, যেহেতু এই ডেসিমাল সংখ্যাকে এক্স দ্বারা তারা নোট করছে, ডেসিমাল সংখ্যা এক্স, এক্স ধরে নিছে যে এক্স হচ্ছে ডেসিমাল সংখ্যা। তো নাম্বার সিস্টেমের মধ্যে ডেসিমাল নাম্বার এক্স, যেটা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সাথে কনভার্টিবল, ওকে, এটাই বলছে। তো সেটা বলার পর বলছে যে 5D হচ্ছে এরকম একটা সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, যা এক্স এর সাথে কনভার্ট করা যায়, এক্স এর সাথে এটা কনভার্ট করা যায়, আবার এক্সকে এটাতে রূপান্তর করা যায়, দুইটাই করা যায়, ভাইস ভার্সা। তো বলছে যে সংখ্যা যেটা আছে 5D, প্রথম কোশ্চেন হচ্ছে 5D সংখ্যাটাকে এক্স পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে 5D হতে হেক্সাডেসিমাল সংখ্যা, এটা কত নাম্বার? 7 নাম্বার। 7-এর সি, তো বলছে যে 5D কে ডেসিমাল করো। তা 5D কে ডেসিমাল করতে আমরা পারি, যখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আসবে বা অক্টাল থেকে ডেসিমাল আসবে, বাইনারি থেকে ডেসিমাল আসবে, সিম্পলি সংখ্যাগুলোকে লিখবো। স্যার আমি না কোশ্চেনটাই বুঝি নাই। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে বলতেছে যে, আমি একটু কোশ্চেনটা বুঝি আগে। কোশ্চেনটা বলছে ডেসিমাল নাম্বার, ডেসিমাল সাপোজ মনে করো এক্স হচ্ছে ডেসিমাল, ধরে নিয়েছে ডেসিমাল হচ্ছে এক্স। তো ডেসিমাল নাম্বারকে অক্টাল, বাইনারি, হেক্সা, এই সবগুলোতে কনভার্ট করা যায় এবং এগুলা থেকে ওইটাতে কনভার্ট করা যায়, এটা বলছে। দেন বলছে যে ওইরকম একটা সংখ্যা হচ্ছে, ওইরকম একটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 5D, যেটাকে ডেসিমালের সাথে, মানে যেটাকে এক্স নাম্বার সিস্টেমের সাথে, এক্স নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমাল, তো এক্স নাম্বার সিস্টেমের সাথে 5D এমন একটা সংখ্যা যেটাকে এক্স নাম্বার সিস্টেমের সাথে কনভার্ট করা যায়, আবার এক্সকে আবার 5D-তে কনভার্ট করা যায়। তো বলছে, হ্যাঁ এটাই হচ্ছে কোশ্চেন। দেন 1 নম্বরে বলছে যে 5D একটা সংখ্যা, সো ওই 5D-কে এক্স নাম্বার সিস্টেমে কনভার্ট করো। এখন এক্স নাম্বার সিস্টেম আমাদের এখানে বলা আছে, ওই যে এক্স নাম্বার সিস্টেম হচ্ছে দশমিক সংখ্যার পরে এক্স দেওয়া আছে, মানে ডেসিমাল নাম্বার হচ্ছে এই এক্স নাম্বার সিস্টেমটা। তো আমাদেরকে বলছে যে এক্স নাম্বার সিস্টেমে 5D-কে কনভার্ট করো। তো এক্স নাম্বার সিস্টেম কোনটা? অবশ্যই ডেসিমালটা। তাহলে আমি কি করব, 5
আর ডি লিখবো, লিখে 5 এর সাথে হলো 16 প্লাস ডি ইন্টু 16 0 1। তাহলে 5 ইন্টু 16 কত হয় আমি জানি না, যে কিছু একটা হয়। আর ডি হচ্ছে 13, তো 13 ইন্টু 1 প্লাস হচ্ছে 5 ইন্টু 16 মান যেটা আছে ওইটা করে আমি যোগ করে দিলাম, আর এটা কনভার্ট করা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারে বলছে যে মেনশনড যে এক্স সিস্টেম আছে, এক্স নাম্বার সিস্টেম আছে। এক্স নাম্বার সিস্টেম কোনটা? এক্স নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমালকে বলছে ওরা। তো মেনশনড নাম্বার সিস্টেমের সাথে অক্টাল নাম্বার সিস্টেমের একটা মিল আছে, একটা ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, তো রিলেশন আছে। সেই রিলেশনটা তোমাকে বলতে বলছে, এখানে লিখতে। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, তো আমি একটু হালকা টাচ দিয়ে দিই তোমাদেরকে যে কীভাবে করবা। দেখো, আমরা জানি যে এক্স আর অক্টাল সংখ্যা এবং ডেসিমাল সংখ্যার মধ্যে সম্পর্ক আছে, এটা আমরাও জানি। এখন তোমরাও জানো, কিন্তু সেটা গুছায় বলতে পারবা না। আমি বলি যে আমরা যখন নাম্বার সিস্টেম লিখছিলাম তখন 0 থেকে 9 পর্যন্ত লিখছিলাম ডেসিমাল সংখ্যা, আর অক্টাল সংখ্যা বলছিলাম 0 থেকে 7 পর্যন্ত। তো এখন যখন এটা হয়েছে তখন আমি এটাও বলছিলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস করে কিন্তু অক্টাল নাম্বার সিস্টেম তৈরি করা হয়েছে। তো ডেসিমাল নাম্বার সিস্টেম বেস করে যেহেতু অক্টাল সিস্টেম তৈরি করা হয়েছে, তাই ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বার সিস্টেম ওই সংখ্যাগুলোই নিছে যেগুলো সে সাপোর্ট করে। তার মানে সে 8 এবং 9 নেয়নি, কারণ 8 এবং 9 অক্টাল সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না। এখন 8 এবং 9 যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না, তাই 8 এবং 9 নিয়ে কোনো সংখ্যা বা এই ধরনের কোনো সংখ্যা আমাদের পুরো নাম্বার সিস্টেমের মধ্যে অক্টালে কোথাও থাকবে না। যেমন আমরা যদি উদাহরণ দিই যে 77 এর পরে 78, 79, 70, 80, 81, 82 এভাবে কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমে এই সংখ্যাগুলো আছে, যেহেতু সে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা সাপোর্ট করে। কিন্তু অক্টালে যেহেতু 7 এর পরে আর কোনো সংখ্যা নেই, 8 এবং 9 নাই, তাই সে 77 এর পরে আর 78, 79, 80 এগুলো লিখতে পারে না, সে 100-এ চলে যায়। কিন্তু এ বাদে বাকি সংখ্যাগুলোর সাথে কিন্তু ওই অক্টাল এবং ডেসিমালের মধ্যে একটা সুন্দর মিল আছে। যেমন ডেসিমালে 0 লিখলে আমরা 0 লিখি, 1 লিখলে 1, তখন তোমাকে চার্টটাও করে দেখাইতে হবে যে ডেসিমালে 0 থেকে 9 হচ্ছে এইটা, আর অক্টালে হচ্ছে 0 থেকে 9 এর পরে 9 তো হয় না, 0 থেকে 7 এর পরে 1 0 1 1 এভাবে চালু হয়েছে। এই জিনিসগুলো যদি তুমি লেখো, এভাবে বানাই লিখলে তুমি দেখবে নাম্বার পেয়ে গেছো। এইটা হচ্ছে জাস্ট মেইন কনসেপ্ট আমি দিলাম তোমাদেরকে, যে রিলেশন বিটুইন ডেসিমাল নাম্বার সিস্টেম অ্যান্ড অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, এই তো আমরা এখন পরেরটায় যাই। প্রথম এটা ছিল হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল কোশ্চেন। তো পরেরটা আমাদের একটি ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে একটা সংখ্যা বলছে x is equals to 6f.3c of 16 and y equals to 203.25 of octal। তো এখন প্রথমে বলছে যে কনভার্ট বোথ অফ দ্য নাম্বারস ইনটু বাইনারি। তাহলে কনভার্ট বোথ অফ দ্য নাম্বারস ইনটু বাইনারি মানে হচ্ছে এটাকেও বাইনারি করো, এটাকেও বাইনারি করো। তো আমাকে প্রথম সংখ্যাটা বলবে হচ্ছে কীভাবে বাইনারি করতে বলবে, সেটা হবে বলবে সাদিকা কীভাবে আমি 16 থেকে বাইনারিতে আসতে পারি, মানে 16 থেকে 2 বেজ নাম্বারে আনতে পারি। সাদিকা শুনতে পাচ্ছ? 6 হ্যাঁ 2 তে হ্যাঁ, বাইনারিতে আনবো। এক্স কে বাইনারিতে আনতে হবে, কি করতে হবে? ভুলে গেছি। দেখো তো আমি এইচ বি এর কথা বলছিলাম কি না? হ্যাঁ এইচ মানে কত? 16, আর বি মানে 2। তাহলে 2 এর পর কত করলে 16 হয়? যদি পাওয়ার 3 হ্যাঁ, না মনে নাই আমার। তো প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে 4 বিটে নিব। হ্যাঁ ঠিক আছে। এই 2 এর পর 2 এর নামটা পড়ো, তোমাকে তো প্লে গ্রুপে ভর্তি করে দিতে হবে। 2 এর 3 এই 2 এর এরকম 2 কিউব মানে কি 3টা 2 কে গুণ করলে 16 হয়, না 4টা 2 কে গুণ করলে 16 হয়? 8 হয় 8 হয়। হ্যাঁ, তাহলে 4টা 2 কে গুণ করলে 16 হয়। তাহলে ওইটা প্রত্যেকটার জন্য আমি কি করব, 6f.3c লিখব, লিখে প্রত্যেকটাকে 4 বিট করে নিব। এফ এর জন্য 111, 3 এর জন্য 011, সি এর জন্য হচ্ছে 12, 12 মানে 1100, 6 এর জন্য হচ্ছে 1100। এই হচ্ছে কি আমার এই বাইনারিটা পেয়ে গেলাম। তাহলে সেম উপায় আমি ওয়াইটাকেও করতে পারি। ওয়াইটা কিভাবে করব? ওয়াইটা হচ্ছে ওই যে 203.25 লিখবো। এখন আমি জানি যেহেতু বাইনারি করতে বলছে, তাহলে 2 এর নিতে হবে, আর আছে হচ্ছে 8 এ, তাহলে 2 কিউব সমান সমান হচ্ছে 8।
তাহলে হচ্ছে 3 বিট করে নিতে হবে। 011 000 010 010 101। এই হচ্ছে আমার বাইনারি হয়ে গেল। এখন সুন্দর করে সাজা। ও দশমিক আছে, দশমিকটা এখানে একদম বরাবর, আগেরটাও বরাবর দশমিক বসা দিব। এইভাবে হচ্ছে আমি যে কোনো সংখ্যাকে, যে কোনো হেক্সাডেসিমাল কিংবা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো, কনভার্ট করতে পারবো। ঠিক আছে? এই এখন আমাদেরকে একটা পরের যে কোশ্চেনটা দিছে, যে ডি নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 8 এর ডি। হ্যাঁ, 8 এর ডি। 8 এর ডিতে বলছে যে if z is equals to x plus y, if z is equals to x plus y, then what will be z of 16? এটা বলছে এই z এর মান কত হবে। তাহলে আমরা দেখতেছি যে x আছে হচ্ছে হেক্সায় আর y আছে হচ্ছে অক্টালে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন এই 16কে হয় অক্টালে আনতে হবে, না হয় অক্টালকে 16 নিতে হবে। দেন যখনই তারা একই নাম্বার সিস্টেমে চলে আসবে, দুজনই হেক্সায় চলে আসবে বা দুজনই অক্টালে চলে আসবে, তখন আমি ওই দুইটা সংখ্যাকে যোগ করে দিব। অক্টাল যোগ, অক্টালে কনভার্ট করলে অক্টাল যোগ, হেক্সায় কনভার্ট করলে হেক্সায় যোগ। কিন্তু যেহেতু আমাকে অ্যান্সারে আসতে বলছে হচ্ছে জেড এর মান 16-এ চাইছে, হেক্সায় চাইছে, তাই আমাদের কি করতে হবে, আমাদের এটাকে অক্টালটাকে হেক্সা করলেই ভালো হবে। তাহলে দুইটা হচ্ছে হেক্সা হয়ে যাবে। দুইটা যদি হেক্সা হয়ে যায় তাহলে আমার অ্যাডিশন করার পরে অটোমেটিক্যালি অ্যান্সারটা আমাদের হেক্সায় চলে আসবে। ঠিক আছে? এখন আমাকে তাহলে কে বলবে? আচ্ছা, আমাকে বলবে হচ্ছে, আমাকে বলবে হচ্ছে সাদিকা। আবার আমি হ্যাঁ, তুমি কি বলবো? বলবা হচ্ছে যে কিভাবে আমি অক্টাল সংখ্যাকে হেক্সায় নিতে পারি। অক্টালটাকে আগে বাইনারিতে নিব, এরপর কয় বিট মানে করে? 3 বিট করে হ্যাঁ, বাইনারিতে ভেরি নিব, গুড। এরপর ওখান থেকে 4 বিট করে হেক্সাডেসিমাল এর ওইটা কাউন্ট লিখবো। করব, তাই না? এখন দেখো এখানে কিন্তু হ্যাঁ ডেসিমাল পয়েন্ট হ্যাঁ, আছে, এন্ড ডেসিমাল পয়েন্টের আগে কি করব, পরে কি করব? একই তো। 3 বিট করে নিব না না না, সবগুলা? হ্যাঁ 3 বিট করে নিব। তো তুমি বাইনারি করলা, একটা বাইনারি সংখ্যার মাঝখানে ডেসিমাল পয়েন্ট আছে, তো ডেসিমালের বামে যেগুলো থাকে সেগুলো কি পিছন থেকে দেখাতে হয় না সামনে থেকে? ডেসিমাল পয়েন্টের আগে যেগুলো থাকে। পিছন থেকে। হ্যাঁ, আর ডেসিমাল পয়েন্টের পরে যেগুলো থাকে সামনে থেকে। সামনে থেকে। ভেরি গুড। তাহলে এটা আমরা পারবো, এটাও হয়ে গেল। এবার 9 নম্বরে আসি, আমাদের আর বেশি বাকি নেই। তো এখানে অনেক গল্প টল্প লিখছে। সভ্যতার বিকাশে সংখ্যা পদ্ধতির অবদান অপরিসীম, গণনার কাজে ডেসিমাল পদ্ধতি ব্যবহার করা হয়, কম্পিউটার বিজ্ঞানে অন্যান্য পদ্ধতির ব্যবহারের মাধ্যমে মানুষের ভাষা কম্পিউটারের বোধগম্য হচ্ছে। অনেক বাংলা বড় একটা কথা লিখছে, গুরুগম্ভীর কথা লিখছে একটা। লাস্টে বলছে যে 736 অফ 8, 736 অফ 8 আর হচ্ছে AC অফ 16, এমনই দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা আমরা ইউজ করি, একটা অক্টাল একটা হেক্সা। বলছে দুইটা সংখ্যাকে বাইনারি করতে, তো ওই আগের আগের কোশ্চেনই, এটাকে 3 বিট করে ধরো, এটাকে 4 বিট করে ধরো, হয়ে যাবে বাইনারি। দুইয়ের পরিপূরকের পদ্ধতিতে এই দুটো সংখ্যা বিয়োগ করা সম্ভব কিনা, এটা একটা ভালো কোশ্চেন। দুইয়ের পরিপূরক, টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট নিয়ম কি, টুস কমপ্লিমেন্ট নিয়ম দেখো, এটা ভালো মতো খেয়াল করো। টুস কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি আমরা 8 বিটে কাজ করব, আমাদের বইতে 8 বিটে শিখাইছে। এখন যদি টুস কমপ্লিমেন্ট করো তাহলে দেখো এসি তো হেক্সায় আছে, এসি মানে হয় হচ্ছে 172, এসিকে যদি ডেসিমাল করো 172 হয়। আর 736 তো আছে হচ্ছে অক্টালে, তো অক্টাল 736, এটা ডেসিমাল করলে হয় 478। তো যেহেতু আমার এখানে বইতে খুব সুন্দরভাবে বলা আছে যে 8 বিটে রূপান্তর করতে হবে, 8টা বিটের কথাই বলা আছে। তো 8টা বিটের কথা যদি বলে তাহলে 478 কখনো আমাদের করা সম্ভব না, কারণ 8টা বিট এর মধ্যে যে সংখ্যাগুলো থাকে বাইনারি সংখ্যা, সেটা সাপোর্ট করে কত পর্যন্ত, 255 পর্যন্ত। দেখো 2 টু দি পাওয়ার 8 সমান সমান হচ্ছে 256, তো 256 মানে হচ্ছে একের পরে 8টা শূন্য, এটা হচ্ছে 256 এর বাইনারি। এখন দেখো 256 এ আসলে 2টা 4টা 6টা 7 8টা 9টা,
9টা বিট আসছে। এখন 8 বিট রেজিস্টারে কিন্তু এটা সম্ভব না। 256 মানেই সম্ভব না। 256ই সম্ভব না যখন, তখন আমার 478 তো প্রশ্নই আসে না যে এটাকে 8 বিট রেজিস্টারে কনভার্ট করা যাবে, 8 বিট বাইনারিতে কনভার্ট করা যাবে। অবশ্যই বাইনারি মান বেশি আসবে। এটা আসবে 172 যেহেতু 255 এর মধ্যে বা 255 এর ছোট, এটা করা যাবে 8 বিট রেজিস্টারে, কিন্তু এটা করা যাবে না, কারণ এটা হচ্ছে এটার বাইনারি অনেকগুলো আসবে, বেশি আসবে, এরকম 9 বিটের মধ্যে বাইনারি আসবে। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, সেক্ষেত্রে বলতে হবে যে না, যেহেতু 8 বিট রেজিস্টারের মধ্যে 478কে যদি তুমি 8 বিট রেজিস্টার বাইনারি কনভার্ট করো, তাহলে সেটা 8 বিট রেজিস্টারে থাকতেছে না, সে 9 বিট রেজিস্টারে চলে যাচ্ছে। এখন একেবারে অসম্ভব যদি তা না, কম্পিউটার তো হিসাব করতেছে। কম্পিউটার কী করে জানো, কম্পিউটার তখন আর 8 বিটের কাজ করে না, তখন সে 2টা রেজিস্টার নেয়, 8 আর 16 বিটের রেজিস্টার নিয়ে নেয় যদি বড় সংখ্যা হয়। সেখানে 9টা আছে, 9টা 10টা 11টা 12 13 14 15 এত বড় বাইনারি সংখ্যা নিয়ে তখন কাজ করে। 2 বিট রেজিস্টারের কথা বললে, সরি 2 বাইট রেজিস্টারের কথা বললে, 2 বাইট বা 16 বিট, এখানে 16 বিট আছে। এখন আমাদের তো বইতে 16 বিট নিয়ে কোনো কথা আলাপ করে নাই, তো আমাদের বলতে হবে যে না, আমাদের অনুসারে যে এটা সম্ভব না, ঠিক আছে। কিন্তু বড় বড় হিসাবের ক্ষেত্রে কম্পিউটার হিসাব করতে পারে, কারণ সে 16 বিট 32 বিট 64 বিট এতগুলো সংখ্যা নিয়েও কাজ করে, হাজার হাজার লাখ লাখ সংখ্যা নিয়ে সে কাজ করে, বাইনারি সংখ্যা নিয়ে। তো তার পক্ষে সম্ভব, কিন্তু আমাদের সিস্টেমে এটা সাপোর্ট করছে না, কারণ আমরা 8 বিট রেজিস্টারে শুধু এটা করি। 8 বিট রেজিস্টারের বাইরে গেলে সেটা করা সম্ভব না, ঠিক আছে। এইভাবে লিখে দিবা, এভাবে কনভার্ট করে দেখাই দিবা যে এটা যেহেতু 255-এর বেশি, 256-তে আমাদের এতগুলো সংখ্যা আসে, তাহলে 478-এর বেশি আসবে, এই কারণে এটা সম্ভব না। ওকে, এই এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আরও এগুলোই করবো, যখন আমরা আরও প্র্যাকটিস করবো তখন আমাদের ইয়ে হয়ে যাবে। তো এরপরে যেটা বলছে যে আইসিটি ক্লাসের মধ্যে 10 নাম্বার, আমাদের 2টা আছে মনে হয় 10-এর পরে, তারপর আমাদের ছুটি। তো 10 নম্বরে বলছে যে আইসিটি ক্লাসে টিচার বলছে 2479, তো টিচার বলছে হচ্ছে মুখে বলছে বাংলায় 2479 এটা বলছে 0.5। সেটা শুনে আমাদের যে রাজু আছে, রাজু বলছে, রাজু লিখছে খাতার মধ্যে যে 2479.5 এটা লিখে বসে আছে খাতার মধ্যে রাজু। তো ওর দেখা দেখি ইমন স্যার যখন বলছে লিখতে, ইমন একটু ই করছে, চালাকি করে কি করছে, সে স্যারকে বোকা বানানোর জন্য সে এটা লিখে রাখছে 465457.4 এটা লিখে রাখছে, এটা অক্টাল লিখছে। ওর দেখা দেখি তুলি আরও চালাকি করতে গেছে, তুলি আরও চালাকি করে কি লিখছে, তুলি লিখছে হচ্ছে 9AF.8/16। তো 3জন 3 নাম্বার সিস্টেমে লিখছে, স্যার বলছে ডেসিমালে, ওরা বাকিগুলোতে লিখছে, বাইনারিতে কেউ লেখে নাই। তো বলছে যে প্রথম কোশ্চেন সি নাম্বার 10-এর সি, যে রাজুর লেখা নাম্বারটা বাইনারি করো। তাহলে এই সংখ্যাটাকে বাইনারি করতে গেলে কি করতে হবে, 8 যেহেতু 10-এ আছে, 10-এর থেকে বাইনারি মানে 2 নিতে হবে, 2 বেজ নাম্বার নিতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে গুণ করতে হবে, এটাই। তারপরে কোশ্চেনে বলছে যে টিচার যেটা বললো যে এইটাকে প্রমাণ করতে বলছে। টিচার যে বললো 2479, তো 2479 বলার পরে ইমন যেটা লিখছে এবং তুলি যেটা লিখছে এটা কি সত্য না মিথ্যা সেটা প্রমাণ করতে বলছে। এখন টিচারের যেটা বলছে এটা প্রমাণ করতে গেলে 8 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু অক্টালে নিতে, এটা এই সংখ্যা টিচার যেটা বলছে এটাকে অক্টালে নিতে হবে, অক্টালে নিলে যদি ইমনের সাথে মিলে যায় তাহলে টিচার যেটা বলছে সেটা ঠিক আছে, ইমন যেটা লিখছে সেটাও ঠিক আছে। সেম যদি তুলিরটা প্রমাণ করতে চাই তাহলে তোমার এটাকে আবার 16 দিয়ে ডিভাইড করতে হবে, যে তুলি হেক্সাডেসিমালে লিখছে, তো এটাকে যদি তুমি 16 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা তুলির নাম্বার। তুলির নাম্বারটা তুমি এটা তোমার নাম্বারের সাথে যদি কনভার্ট করার পর তোমার নাম্বারের সাথে তুলির নাম্বারের সাথে মিলে যায়, তার মানে তোমারটাও ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা এটাকে জাস্টিফাই করতে পারি। ওকে, এই গেল 10, এরপর আসে হচ্ছে 11 নম্বরে 2টা কোশ্চেন দিছে, মানে একটা কোশ্চেন দিছে, কোশ্চেনটা সহজ, 195/10 এর বাইনারি হচ্ছে লিখছে 11000011 অফ 4টা 0, হ্যাঁ 2। আর আরেকটা বলছে যে এটার বাইনারি হচ্ছে এটা, আর 195 সেম নাম্বার, কিন্তু এটার বিসিডি হচ্ছে অফ বিসিডি। এটা প্রথম কোশ্চেন হচ্ছে বিসিডি, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন বিসিডি অ্যান্ড বাইনারি। ঠিক আছে, বিসিডি এবং বাইনারির মধ্যে ডিফারেন্সটা লিখতে বলছে। কী কী ডিফারেন্স আমি মনে ক্লাসে বলছিলাম ডিফারেন্স কী, তো এখন আর এটা বলবো না, যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন এটা, তো আমরা এখন এটা আলোচনা করবো না, এটা 2 মার্কের কোশ্চেন বা 3 মার্কের কোশ্চেন। পরের যে কোশ্চেনটা বলছে যে 195-এর বাইনারি কি এইটা এবং বিসিডি কি এইটা,
সেটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে যদি এটা আসে, তার মানে আমার এটা ঠিক আছে, যেটা ওরা যেটা লিখছে ঠিক আছে। এটা প্রমাণ করতে বলছে যে এটা কি ঠিক আছে কিনা। তো এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে যদি আমার এটা আসে, তার মানে এটা ঠিক আছে। সেম এটার বিসিডি বের করো। বিসিডি বের করে আমরা জানি যে প্রত্যেকটা বিটকে, ডেসিমাল বিটকে আমরা 4 বিট করে যদি কনভার্ট করি, তাহলে আমার এই নাম্বারটা যদি আসে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ তোমার বিসিডিও তাহলে ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে এটাকে জাস্টিফাই করো যেটা ঠিক আছে কিনা, এটাকে জাস্টিফাই করো এটা ঠিক আছে কিনা। এই হচ্ছে কোশ্চেন। আমার মনে করি এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা না। তারপর এটা করি। ক্লাসে টিচার যখন পড়াচ্ছিল, তখন 3টা ছেলে, হাসান, প্রিন্স আর মাসুদকে জিজ্ঞেস করা হলো যে এই তোমাদের ফার্স্ট টাইমে তোমরা কে কত নাম্বার পাইছো। তখন তারা টিচারকে এটা বলল। হাসান বলল আমি 860 অফ 10 পেয়েছি। তখন প্রিন্স বলল যে আমি 1560 অফ 8 পেয়েছি। আর দেন বলল হচ্ছে মাসুদ, মাসুদ বলল যে আমি 35D অফ 16 পেয়েছি। তো এখন আমাদেরকে বের করতে বলছে যে হাসান, প্রিন্স ও মাসুদের নাম্বার, এই যে 3টা নাম্বার আছে, এই 3টা নাম্বারকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। তো এটার বাইনারি আমি করতে পারবো, 2 দিয়ে ভাগ করব। এটার বাইনারি হচ্ছে যেহেতু অক্টালে আছে, তাহলে 3 বিট করে নিয়ে করব। এটা বাইনারি করব আমি হেক্সায় আছে 4 বিট করে নিয়ে করব। তো আমরা এটা পারবো, তাহলে এটা বাদ। তারপরে বলছে যে হাসান এবং প্রিন্সের মধ্যে কে কত নম্বর বেশি পেয়েছে। তাহলে হাসান পাইছিল হচ্ছে 860 অফ 10, আর প্রিন্স পাইছিল হচ্ছে 1560 অফ 8। হাসান আর প্রিন্সের মধ্যে কে নাম্বার বেশি পেয়েছে। এখন এখানে দেখো, এখানে কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্ট করার কথা বলে নাই। যেহেতু টুস কমপ্লিমেন্ট করার কথা বলে নাই, সো আমাদের সেই টেনশনও নাই। আমরা কি করব, সিম্পলি হয় ডেসিমালটাকে, এই যে অক্টাল আছে অক্টালটাকে ডেসিমাল করে ফেলবো। অক্টালকে ডেসিমাল করার নিয়ম ওই যে আগের মতোই, 1 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। এটার পর 0, এটার পর 1, এটার পর 2, এটার পর 3। তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8 মানে 256 মনে হয়। তারপর এটার 64। আর এভাবে করে আমি হিসাব করে ফেলবো, হিসাব করে আমি এটা ডেসিমাল করে ফেলবো। টোটাল 880 আসে। আচ্ছা 880 আসে। তাহলে হাসান পাইলো 860 আর প্রিন্স পাইলো হচ্ছে 880। তাহলে এখন এটার মধ্যে কে বেশি নাম্বার পাইছে? প্রিন্স বেশি নাম্বার পাইছে। হ্যাঁ প্রিন্স বেশি নাম্বার পাইছে, তাহলে বলে দেবো হ্যাঁ প্রিন্স বেশি নাম্বার পাইছে। এইভাবে করে দিব। টুস কমপ্লিমেন্টের কথা বলেও নেই, জাস্ট বিয়োগটা বের করতে বলছে, তাহলে আমরা এইভাবে বিয়োগ করে দিব। লাস্ট কোশ্চেন আমাদের, জনাব খাদিমুল ইসলাম একজন টিচার, আইসিটি টিচার। তো তিনি নাম্বার সিস্টেম বোঝাচ্ছিলেন ক্লাসের মধ্যে। এর মধ্যে তিনি বলে উঠলেন যে কম্পিউটার 0 এবং 1-এর সাহায্যে তার সব কাজ করে, তার মানে বাইনারি ইউজ করে। এবং কম্পিউটার ডেসিমাল নাম্বার চিনে না, তার মানে 0 থেকে 9 কোনো সংখ্যা সে বুঝে না। তিনি একটা নাম্বার লিখলেন এবং নাম্বারটা তিনি কম্পিউটার যে ভাষাটা বুঝে বাইনারি, সেটাতে কনভার্ট করে দেখাইছে। 732.567 এই নাম্বারটা সে লিখছে। লেখার পর বলছে, এবং সে এটাকে কম্পিউটারের যেটা বুঝে সেই নাম্বারে রূপান্তর করতে বলছে, কনভার্ট করতে বলছে। তো এখন কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন, এটা 13-এর সি। প্রথম কোশ্চেন হচ্ছে যে এই নাম্বারটা বাইনারিতে কনভার্ট করো এবং এটার সাথে 10111101 যোগ করো। তাহলে দেখো এখানে কিন্তু আমার দশমিক আছে, ডেসিমাল আছে, কিন্তু এটা একটা বাইনারি। তো এইটার সাথে এটার যোগ হবে, কিন্তু এইটা কি করব, আমার এখানে যে কয়টা বিট আসুক না কেন, 3টা 4টা 5টা দশমিকের বাইনারি বিট আসলে এটার পরে আমি সে কয়টা শূন্য লাগাই দিব। শূন্য লাগাই দিয়ে আমি যোগ করে দিব, একদম সোজা। ছোটোবেলায় যেমন ডেসিমাল করছো, এই যোগ করছো, ডেসিমাল যোগ, এই ভগ্নাংশের যোগ করছো, সেম ওয়েতে করবা। ঠিক আছে? এই আর পরেরটা হচ্ছে থিওরি কোশ্চেন। থিওরি কোশ্চেন আমরা পড়বো না। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে কম্পিউটার যে আমরা বাইনারিতে রূপান্তর করি, তো বাইনারিটা খুব ইম্পর্টেন্ট কম্পিউটারের জন্য, এটা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তো আমাদের ওইটাও দরকার নেই, এটা থিওরি কোশ্চেন পরে পড়বো আমরা। তো এই ছিল আমাদের 13টা কোশ্চেনের সলভ। তো 13টা কোশ্চেনের প্র্যাকটিস করার পরে আমরা, তোমাদের বাসায় কাজ হচ্ছে 13টা কোশ্চেন ভালো মতো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তোমরা হচ্ছে এগুলা প্র্যাকটিস করে হচ্ছে তোমরা এটা কালকে বা পরশুর মধ্যে তোমরা এটা জমা দিয়ে দিবা। ঠিক আছে? হ্যাঁ 13টাই করা যাবে না?
13টার মধ্যে দেখবা যে 13 দুগুণ 26, তো তার মধ্যে দেখবা কয়েকটা সংখ্যা বাদ বাদ পড়ে গেছে। তো ওগুলা তো ওই যে যে থিওরিটিক্যাল কোশ্চেন ওগুলো বাদে নিয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সমস্যা থাকলে জিজ্ঞেস করবা, আর ভিডিওটা আমি আপলোড করে দিব পরে। ওকে, তো আল্লাহ হাফেজ সবাইকে।